এই হলো আজ দুপুরে খাওয়া রয়েছে কিন্তু দেশি খাসির মাংস, একদম কচি সিনার পিস নিয়েছি, লেগের পিস নিয়েছি, রয়েছে উচ্ছে পেঁপে দিয়ে ডাল, মুগের ডাল, রয়েছে পালং শাক মিক্স ভেজিটেবল দিয়ে, আর রয়েছে কিন্তু ডালের বড়া, এত সুন্দর কড়মড়ে কড়মড়ে। এটা খেতে বেশ ভালোই লাগে, এমনিও খাওয়া যায়। দারুণ টেস্ট। দেরি না করে শুরু করে জায়গাতে দুপুরে খাওয়া রয়েছে ঝুরঝুরে মিনিকেট চাল রাইস, রয়েছে কিন্তু পালং শাক। পালং শাক একটু খেয়ে দেখি, অনেকদিন পর পালং শাক আছে মিক্স ভেজিটেবল দিয়ে। এখানে রয়েছে বিন রয়েছে, গাজর রয়েছে, কুমড়ো রয়েছে, পেঁপে রয়েছে, সব কিছু দিয়ে পুরো ফুল ভিটামিন। দারুণ। আজকে বেলকুনিতে বসেই খাওয়া দাওয়া করছি, আজ ওয়েদারও বেশ ভালোই আছে। দেরি না করে পালং শাকটা খেয়ে দেখি। দারুণ। বেল লঙ্কা দিয়ে ঝাল ঝাল হয়ে গেছে, দারুণ লাগছে পালং শাকটা খেতে, প্রচুর লঙ্কা দেওয়া হয়েছে। এটা আমাদের গাছের লঙ্কা, এই গাছটা। এটা একটা ঘিয়ে ফ্লেভার আছে, প্লাস ঝালও বিশাল। পালং শাক ভেজিটেবল দিয়ে করলে আমার আর কিছু লাগে না, পুরো ভাত দিয়ে পালং শাকটা দেখে উঠবো, এত টেস্ট লাগে, দারুণ লাগে। তবে আজ আর বেগুন দিইনি, প্রত্যেকদিন বেগুন দিই, আজ বেগুন দিইনি, বেগুন ছাড়াই দারুণ লাগছে। পালং শাকটা তো সত্যি বলতে দারুণ খেলাম। এবার হচ্ছে উচ্ছে আর গাছের পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে ডাল, সোনামুগের ডাল, দারুণভাবে বানিয়েছি। মানে ডালটা আগে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে এর মধ্যে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর হচ্ছে পেঁপে ভেজে দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে। পেঁয়াজ না না, আমার পেঁয়াজ লাগবে না। দেখি খেয়ে কেমন হয়েছে। তেঁতোও আছে, মিষ্টিও আছে, দারুণ লাগছে। আবার কিশমিশও দেওয়া হয়েছে এর মধ্যে, তবে তেঁতো ভাবটা একটু বেশি ভালোই লাগছে। আর এখানে রয়েছে ডালের বড়া, নাকি মটর ডালের বড়া? মটর ডালের বড়া দিয়ে আগেই বলে বড়াটা নুন ঠিকই আছে, আমার বাপের ধরছে। বেসিক্যালি কুমড়ো খেতে কিন্তু আমার দারুণ লাগে। পালং শাকও দিয়েছিলাম, এই মুগের ডালও দিয়েছি। এই হলো কচি পাঠার মাংস, একদম। না না, এত চর্বিটা খাবো না। দেখাচ্ছি যে চর্বিটা, এটা একটা এক্সট্রা চর্বি নিয়েছে, ফ্রিতে যাতে যেটা মানে রেয়াজি টাইপের, সেই চর্বিটা দিয়েছে, যাতে টেস্ট ভালো হয়। আমি এটা দিয়ে পুরো না না, এটা লাগবে না। তুমি এই পিস দাও একটা, এটা দাও, 2 পিস তো এখানে আছে, আরেক পিস দাও। একটা আলু নেবো, আলুটা যে ভাজি নিয়ে আছে, আলুটা না ভেজেই দিয়েছি। ঝোল দিয়ে দাও, এক পিসটাই। আর একটা এই পিস রয়েছে, এটাই নিই, এই দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। একটু ভাত নিয়ে আসবো? না আর ভাত লাগবে না, অল্প ভাত খাওয়াই ভালো। মাটনটা হেভি বলেছে, একদম তুলে নরম হয়ে গেছে। আজ এই প্রসেসটা অন্যভাবে করেছিলাম, কোনো দিন সময় হলে এই প্রসেসটাও শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আর শেয়ার করার মতো টাইম হয়নি, কারণ কি আজ রান্নাবান্নার আইটেম ছিল অনেক, সেই জন্য দেখতেই পাচ্ছ পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু আলু নিয়ে খেয়ে দেখি কেমন ঝোল স্বাদ হয়েছে, তাহলে এই প্রসেসটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো যদি ভালো হয়ে থাকে। পাতলা ঝোল দুর্দান্ত লাগছে, ও তো রুটি দিয়ে খাচ্ছে, রুটি দারুণ লাগবে। মাটনটা এত সফট, এত সুন্দর বলেছে, দেখলে পাচ্ছ একদম ভেঙে যাচ্ছে। একটু মাটন দিয়ে রাইস দিয়ে খেয়ে দেখি। দারুণ, কি করেছে মাটনটা, সত্যি বলতে দারুণ হয়েছে। দেখো কি সুন্দর নরম, গলে গেছে। অল্প রাইস দিয়ে মাটন দিয়ে আজ একটু চাপের পিছু নিয়েছি, একদম
হাড় খুলে যাচ্ছে, হেভি হয়েছে হেভি। একটু তবে অতটা লালচে কালার আসেনি। কারণ লঙ্কাগুলো কম দিয়েছি তো, কাঁচা লঙ্কাগুলো বেশি দিয়েছি। বেশি ভালো লাগছে তাই। এই থলথলে একটা চর্বি আছে, চর্বি পিস, এই পিসটা দিয়ে খেতে দারুণ লাগে। নাহলে একটা বড় চর্বিও আছে, ওটা রাত্রিবেলা খাবো, এখন আর খেতে পারবো না। আমি খাবো রাত্রিবেলা ভাত। দারুণ টেস্ট। তাজা খাসি চোখের সামনে কাটছিল, প্রচুর লোকের ভিড়, বিয়ে বাড়ির জন্য অনেকে নিচ্ছিল, সেই জন্য একদম তাজা খাসি পেয়েছি। এটা হচ্ছে দেশি খাসি। এই খাসির বয়স কম হয়, চর্বিও কম হয়। এই খাসির স্বাদ আলাদা, আবার রেয়াজি খাসির স্বাদও আলাদা। তবে বাসমতি চালের সাথে না মাটন হোক চিকেন হোক দারুণভাবে বানালে দারুণ লাগে। রুটি দিয়ে কিন্তু মাটন খাওয়ার মজাই আলাদা। মাটন চিকেন সবই ভালো লাগে। এই একটা পিস এক্সট্রা নিলাম, মানে কিনে নিলাম না, রেস্টুরেন্ট থেকে বাড়িতেই বানানো। খেয়ে দেখি, এটা খেতে চাপের পিস তো সেরা। রাতের খাওয়া মাটনের পাতলা এরকম ঝোল দিয়ে, আর মাটনের ফ্যাটের সাইজ একবার তলতল করে ছিঁড়ে যাচ্ছে, এত বড় ফ্যাট। এটা এক্সট্রা দিয়েছিল যাতে যেটা লাস্টে একটু লাগে, যাতে মাটন একটু স্বাদ হয়। বাকি মাটনে এরকম নাল্লির পিস আছে, সিনার পিস রয়েছে, আলু রয়েছে, অল্প গ্রেভি দিয়ে খাবো। একটুখানি ফ্যাট ট্রাই করবো, ফ্যাটটা পুরো খাবো না। এসব ফ্যাট না খাওয়াই ভালো, কারণ এর মধ্যে পুরো ভরে আছে কোলেস্টেরল। যাই হোক, খেতে তো ভালো লাগে, কিন্তু না খাওয়াই ভালো এগুলো। অল্প একটু টেস্ট করলাম, এই বাকিটা রেখে দিই। এটা অ্যাকচুয়ালি যদি ঘুগনিতে দেওয়া হয়, যে মাটন ঘুগনি পাওয়া যায় না, মাটন ঘুগনি চিকেন ঘুগনি, ওইগুলো কিন্তু এই ফ্যাটগুলো দিয়েই করে। এরকম অনেকের দোকানে গলে, অনেকের গলে না, কিন্তু বেসিক্যালি এই ফ্যাট দিয়ে করা হয়, সেই জন্য টেস্ট ঘুগনি দারুণ লাগে। মাটন থাকে না, কিন্তু মাটনের চর্বির জন্যই টেস্ট অ্যাকচুয়ালি হয়। এটাও খেতে ভালো লাগছে। মাটনটা দারুণ বলেছে। দুপুরবেলা ভিডিও তোমাদেরকে দেখেছিলাম, দুর্দান্ত। মাটনটা সত্যি দারুণ কোয়ালিটি ছিল, একদম কচি খাসিটা যাকে বলে। মাটনে বিশাল ঘি বেরিয়েছে। এই মাটন তেল না দিলেও রান্না হয়ে যায়, এতটাই এর ফ্লেভার আর এতটাই তেল বেরোয় থেকে।